পৃথিবীর এই সংস্করণে একটি লাল রেখা রয়েছে যা এমন লোকদের সাথে সংযুক্ত করে যারা দুষ্ট একসাথে কাজ করেছে। তারা ইউন হুপ বাদে সবার কাছে অদৃশ্য। এক সকালে তিনি কিছু শব্দ শুনে এবং বাইরে দেখার জন্য উইন্ডোটি উদ্ঘাটন করেন। তার মাথার উপরে প্রচুর লাইনযুক্ত এক ব্যক্তি গাড়িতে মাত্র একটি লাইন নিয়ে কিশোরকে পাওয়ার চেষ্টা করছেন, তবে মেয়েটি পাগল হয়ে পালিয়ে যায়। লোকটির বাড়িতে একাধিক লাইনযুক্ত আরও একজন মহিলা আছেন, সুতরাং মনে হচ্ছে লোকটি এই অভিনয়ে ধরা পড়েছে। এই মহিলা যখন ইউন হুপকে হাই বলার চেষ্টা করেন তখন তিনি তৎক্ষণাৎ উইন্ডোটি খবর এঁকে রাখেন। ইউন হুপ গার্ডার্ক সানগ্লাস সহ টিভি দেখেন কারণ তিনি পর্দার অভিনেতাদের এমনকি লাইনগুলি দেখতে পাচ্ছেন। তিনি মনে করেন যে মানুষ কিছু জিনিস দেখতে সক্ষম হওয়া উচিত নয় এবং প্রকাশ করে যে তিনি জন্মের পর থেকে লাইনগুলি দেখেছেন। যখন তিনি ছোট ছিলেন তিনি কি তা জানেন না এবং সেগুলি তার আঁকার সাথে যুক্ত করেছিলেন। এটি তার মাকে এত পাগল করে তুলেছিল যে সে তার বাবাকে হত্যা করেছিল। কিশোর বয়সে ইউন হুপ অবশেষে লাল রেখার অর্থ এবং সেই গানটি কতটা বিপজ্জনক তা বুঝতে পেরেছিল। তিনি বিভিন্ন উপায়ে স্বাচ্ছন্দ্যের চেষ্টা করেছিলেন, কিন্তু তার ক্ষত সবসময় দ্রুত নিরাময় করে। তারপর থেকে তিনি কে তৈরি করেছেন এবং কেন তারা তাকে দেখার ক্ষমতা দিয়েছেন তা বোঝার চেষ্টা করার জন্য তিনি লাইনগুলি নিয়ে গবেষণা করছেন। যাই হোক, তিনি কার্ডবোর্ড দিয়ে খোভার্ড আঁকা প্রতিটি উইন্ডো সহ একটি অ্যাপার্টমেন্টের ভিতরে একটি অন্তর্মুখী জীবন রাখেন। যখন কোনো নতুন প্রতিবেশী উপহার আনার জন্য ঘণ্টা বাজায়, ইউন হুপ উত্তর দেয় না এবং মহিলাটি ব্যাগটি ধরতে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করে। এদিকে গোয়েন্দা জিউক থানায় একটি নতুন কর্মদিবস শুরু করে। তিনি তার ভাগ্নির যত্ন নেওয়ার বিষয়ে অভিযোগ করেন এবং যখন কোনো সহকর্মী তাকে বিয়ে করতে বলেন তখন হাসেন। যখন তার বিরতি থাকে, জিউক এবং একজন মহিলা কর্মচারী দুষ্টু হওয়ার জন্য সংরক্ষণাগারটিতে ঝাঁপিয়ে পড়ে। যাই হোক, তিনি যখন তাকে তার বিয়েতে আমন্ত্রণ জানান তখন তিনি মেজাজকে হত্যা করেন। আরক হাই স্কুলে জিউকের ভাগ্নি সান অন্য মেয়েদের দ্বারা হয়রানি ও মারধর করা হচ্ছে। হাই ইং তাকে একটি এমওপি দিয়ে ধরে রাখে এবং তার অর্থ না আনার জন্য তাকে ধমক দেয়। তিনি তাকেও জিজ্ঞাসা করেছেন যে তিনি এই হয়রানির কথা জানিয়েছেন কিনা, কিন্তু সান শপথ করেন যে তিনি করেননি। একজন রাগান্বিত হায়ং তাকে বিশ্বাস করে না এবং তাকে চারপাশে ছুড়ে দেয়, লক্ষ্য করে যে কোনো কারণে সূর্য হাসছে। তারপরে হাই ইয়ং তাকে প্রান্তের বিরুদ্ধে ধরে রাখে এবং যদি সে আবার রিপোর্ট করে তবে তাকে হত্যা করার হুমকি দেয়। পরে জিউক একটি একক হত্যার তদন্ত করে। একটি ছোট অ্যাপার্টমেন্টে মহিলা এক প্রতিবেশী জানিয়েছে যে তারা হেলমেট পরা একজনকে এই জায়গায় আসতে দেখেছে, তবে তারা ভেবেছিল এটি একটি ডেলিভারি লোক ছিল। দুষ্টু নির্যাতনের কোনো লক্ষণ নেই এবং মূল্যবান কিছুই নেওয়া হয়নি, তাই পুলিশরা উদ্দেশ্যটি বুঝতে পারে না। সেই রাতে ইউন হুপ তার প্রতিবেশীর কাছ থেকে আরও একটি ফলের উপহার গ্রহণ করে। তিনি খবরটি দেখার সময় এটি খান এবং খুন হওয়া মহিলা সম্পর্কে শিখেন, যারা আশেপাশের দ্বিতীয় ঘটনা। পটভূমিতে তিনি হেলমেটযুক্ত একজনকে ভবনে প্রবেশ করতে দেখেন এবং অবাক হয়ে দেখেন যে তার কেবল একটি লাইন রয়েছে, যা প্রাপ্তবয়স্কদের মধ্যে অত্যন্ত বিরল। কয়েক মুহূর্ত পরে ইউন হুপ বাইরে একটি বাইক শুনে এবং হেলমেট লোকটি প্রতিবেশী ভবনে প্রবেশের জন্য উইন্ডোটি সন্ধান করে। তিনি হত্যাকারী ভেবে ইউন হুপ তার ফোনটি ধরতে ছুটে এসে পুলিশকে কল করে। যাই হোক, প্রতিবেশী তাকে খোলা বাহুতে গ্রহণ করে এবং দুষ্টু হওয়ার সাথে সাথে তাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য একটি লাল রেখা উপস্থিত হয়। পরের দিন সান স্কুল এড়িয়ে যায়, তাই তার হয়রানকারীরা তার লকারে প্রবেশ করে একটি বিব্রতকর নোট খুঁজে পান। বাড়িতে সান জিউকে অর্থের জন্য জিজ্ঞাসা করে, তবে সে তাকে কি বলে না। জি উক যখন তার শরীরে আঘাতগুলি লক্ষ্য করেন তখন তিনি সন্দেহজনক হয়ে ওঠেন, কিন্তু তিনি ব্যাখ্যা করতে অস্বীকার করেন। তারপরে জি উক ধূমপান করতে বারান্দায় যান এবং রাস্তার ওপারে কার্ডবোর্ড দিয়ে খোভার্ড আঁকা অ্যাপার্টমেন্টটি লক্ষ্য করে। এই মুহূর্তে তিনি তার সহতীর্কারীর কাছ থেকে একটি কল পেয়েছিলেন যে তাকে জানানোর জন্য যে গতরাতে কেউ হেলমেট লোকটির প্রতিবেদন করার জন্য ডেকেছিল, কিন্তু ব্যক্তিটি ঝুলিয়ে রেখেছিল। পুলিশ কলটি ট্র্যাক করে এবং জি উক বুঝতে পারে ঠিকানাটি হল কার্ডবোর্ড অ্যাপার্টমেন্ট। তিনি তাৎক্ষণিকভাবে একটি দর্শন প্রদান করে এবং যখন ইউন হুপ পিপল ব্যবহার করেন তখন তিনি লক্ষ্য করেন যে তার কয়েক লাইন রয়েছে। তিনি দরজা খুলবেন না বা কথা বলবেন না, তবে ভাগ্যক্রমে কোনো প্রতিবেশী পাশ দিয়ে যায় এবং জিউকে বলে যে সে এমন একজন সচ্ছল যিনি কারো সাথে কথা বলবেন না। হাল ছেড়ে দিতে অস্বীকার করে জিউক আবার কড়া নাড়ায় এবং ব্যাখ্যা করেছেন যে তিনি এখানে এই হত্যার বিষয়ে আলোচনা করতে এসেছেন, যা ইউন হুপকে দরজাটি উন্মুক্ত করে তুলেছে। তিনি ব্যাখ্যা করেছেন যে তিনি ঘাতকের জন্য একজন এলোমেলো লোককে ভুল করেছিলেন এবং তৎক্ষণাৎ আবার দরজাটি বন্ধ করে দেন। সেই রাতে মাত্র একটি লাইন সহ একটি হেলমেট লোক ভবনে প্রবেশ করে। ইউন হুপ আওয়াজ শুনে এবং তাকে পিপ্পলের মধ্য দিয়ে দেখেন, যা তিনি ঘুরে দাঁড়ানোর সময় দ্রুত খবরস এঁকে রাখেন। এরই মধ্যে সান হাজুংজের কাছ থেকে আরও বেশি অর্থের জন্য জিজ্ঞাসা করছে। মরিয়া হয়ে সে একটি তীরের বাইরে বসে একজন মহিলাকে এটিএম ছাড়ার জন্য অপেক্ষা করে। তিনি তাকে একটি গলির মধ্য দিয়ে অনুসরণ করেন এবং তার ব্যাগটি চুরি করার চেষ্টা করেন, তবে যখন একদল লোক পাশ দিয়ে যায় তখন তাকে থামতে হবে। থানায় জিউক এবং তার সহকৃষ্ণাঙ্গ ডং অসুস্থরা একসাথে ক্লু রেখেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে উভয় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ইয়ং ম্যান নামে পরিচিত একজনকে চিনতেন। ছবিটির দিকে তাকিয়ে জিউক বুঝতে পারে যে তিনি সেই লোক যিনি তাকে ইউন হুপ সম্পর্কে বলেছিলেন। তিনি তদন্ত করতে বাইরে যেতে চান, কিন্তু এই মুহূর্তে তিনি একটি গুরুত্বপূর্ণ কল পান। জি উক নার্সিংহোমে ছুটে এসে ছাদে তার উন্মাদ বাবাকে খুঁজে পান। সে কিছু বলার সাহস করে না এবং নার্সদের তাকে প্রান্ত থেকে দূরে সরিয়ে দেয়। এদিকে ডং অসুস্থ তদন্তের জন্য ভবনে যান। কেউ উত্তর দেয় না। জং মিনের জায়গায় দরজা, তবে এটি খোলা, তাই সে ভিতরে উকল। তিনি চারপাশে তাকান এবং কিছু অদ্ভুত জিনিস সহ একটি ঘর খুঁজে পান যা তাকে অদ্ভুত করে তোলে। ডং সিক জিজুকে ফোন করে বলে যে সে কিছু খুঁজে পেয়েছে,
তবে তিনি ব্যাখ্যা করার আগে তিনি ছায়া থেকে আক্রমণ করেছিলেন এবং কলটি শেষ হয়। ইয়ং মিন ডংকে অসুস্থ করে মার্ল এবং তাকে সংযত করে। তারপরে তিনি তার হেলমেট এবং চশমাটি রাখেন যখন কেবল একটি বাকি আছে। ইউন হুপ একটি শব্দ শুনে এবং রাস্তার ওপারে হেলমেট লোকটি দেখতে উইন্ডোতে ছুটে যায়। তিনি পুলিশকে ফোন করার চেষ্টা করেন, তবে তার ফোনের ব্যাটারি মারা গেছে। লোকটি তার প্রেমিকার জায়গায় যাচ্ছে তা লক্ষ্য করে ইউন হুপ একটি ছুরি ধরেন এবং অবশেষে অ্যাপার্টমেন্টটি ছাড়ার আগে তার সানগ্লাসে রাখেন। প্রক্রিয়াটি ভীতিজনক এবং তার বাইরে যাওয়ার সাথে সাথে তার পা কাঁপছে। ভয়টি এতটাই অপ্রতিরোধ্য হয়ে ওঠে যে সে রাস্তায় চলে যায় এবং তার মাকে নিয়ে স্বপ্ন দেখে। প্রতিবেশীর জায়গায় ইজং মিন তার হেলমেটটি খুলে মহিলার মাথার উপরের লাইনগুলির দিকে তাকান। তিনি তাকে পালঙ্কে ফেলে দেন এবং তাকে দম বন্ধ করতে শুরু করেন, এই বলে যে এভাবেই সবাই বাঁচানো যায়। এই মুহূর্তে ইউন হুপ দেখিয়ে তাকে থামতে বলে, তবে ইয়ং মিন সহজেই তার কাছ থেকে ছুরিটি নিয়ে যায় এবং তাকে ঠাট্টা করার সময় তাকে ছুরিকাঘাত করে। তারপরে তিনি সেই মহিলাকে দম বন্ধ করে ফিরে যান যিনি তাকে বালিশ দিয়ে আঘাত করেন এবং তাকে চশমা ফেলে দেন। তাই তিনি মরিয়া হয়ে তাদের সন্ধান করেন। জি উক যখন বাড়িতে আসে, তিনি রাস্তায় ইজন হুপ শেড খুঁজে পান। তাই সে ভবনে ছুটে যায়। তার অ্যাপার্টমেন্টটি উন্মুক্ত এবং জিউক লাল রেখাগুলি সম্পর্কে সমস্ত তদন্তে তাকে বিরক্ত বলে মনে করে। তারপরে তিনি একটি চিৎকার শুনে ইজং মিনকে প্রতিবেশীকে আবার আক্রমণ করতে দেখতে জানালার সন্ধান করলেন। ইউন হুপ তাকে পায়ে ছুরিকাঘাতের জন্য ইয়ং মিনের দিকে হামাগুড়ি দেওয়ার সাথে সাথে তার বন্দুকটি বের করে দেয়। ইজং মিন ছুরিটি নিয়ে তার পিছনে ছুরিকাঘাত করতে চলেছে, তবে জিউক তাকে রাস্তার ওপারে গুলি করে। তিনি মারা যাওয়ার সাথে সাথে ইয়ং মিন লাইনগুলি অদৃশ্য হয়ে দেখে খুশি। প্যারামেডিকরা ইউন হুপের যত্ন নেওয়ার সময় তিনি চশমাটি খুঁজে পেতে হতাশায় মারা যাওয়ার আগে ইয়ং মিনের শেষ কথাগুলি মনে রেখেছিলেন। তিনি ভাবছেন যে চশমাগুলি তাকে লাইনগুলি দেখতে দেয় কিনা। জিউক তার সাথে কথা বলার চেষ্টা করে, তবে সূর্য যখন বাড়িতে আসে এবং তাকে চিনতে পারে তখন সে বাধা দেয়। পরে সান জিউকে বলে যে তিনি ইউন হুপের সাথে মিডল স্কুলে গিয়েছিলেন এবং পালানোর আগে তার মা কিভাবে তার বাবাকে হত্যা করেছিলেন তার গল্পটি ভাগ করে নেন। এদিকে ইউন হুপ বুঝতে পেরেছিল যে প্রথমবারের মতো লাইনগুলি দেখে কাউকে সাহায্য করেছে। তারপরে তিনি একটি ব্লক নম্বর থেকে একটি বার্তা পান যে তিনি কি দেখেন তা তারা দেখতে পাবে, তাই তাকে অর্ক উচ্চ বিদ্যালয়ে যাওয়া উচিত। পরের দিন সকালে ইউন হুপ পাঠের দিকে তাকাতে থামতে পারে না এবং শেষ পর্যন্ত তার জীবনকে একত্রিত করার সিদ্ধান্ত নেয়। তিনি উইন্ডো থেকে সমস্ত কার্ডবোর্ডটি সরিয়ে অ্যাপার্টমেন্টটি পরিচ্ছন্ন করে। স্কুলে সান ক্লাসরুমে প্রবেশ করে এবং আবিষ্কার করে যে তার হয়রানকারীরা বোর্ডে তাকে একটি উপহাস অঙ্কন করেছে। হাই ইয়ং প্রেমের নোটটি পড়তে শুরু করে যা সে সানের লকার থেকে চুরি করেছিল, যার ফলে সে তার উপর এটি পুনরুদ্ধার করতে লাফিয়ে উঠেছে। মেয়েরা মেঝেতে লড়াই করে যতক্ষণ না শিক্ষক কিউজিন ক্লাসরুমে প্রবেশ করে এবং হাজংকে টেনে নিয়ে যায়। তারপরে তিনি নোটটি নিয়ে তা ছিঁড়ে ফেলেন। ক্লাসের পরে সান বাড়িতে যেতে প্রস্তুত, তবে যখন সে তার লকারে একজোড়া চশমা খুঁজে পায় তখন তার পথে থামে। এদিকে জিউক এখনও ভাবেন যে মামলাটি সম্পর্কে কিছু আছে এবং ক্লুগুলি সন্ধানের জন্য ইয়ং মিনের অ্যাপার্টমেন্টে যান। প্রথম দিকে দেখে মনে হচ্ছে দেয়ালগুলি লাল আঁকা হয়েছে, তবে আসলে তাদের উপর কয়েক মিলিয়ন লাইন আঁকা হয়েছে। বাড়িতে সান চশমা লাগিয়েছে এবং এখন তার মাথার উপরে একটি লাইন দেখতে পারে। জিউক এলে সূর্য তার শত শত লাইনে চিৎকার করে। তিনি বিল্ডিংয়ের বাইরে চলে যান এবং রাস্তায় ঘুরে বেড়াতে গিয়ে সূর্য এখন সবার মাথার উপরে লাইনগুলি দেখতে পাবে। সকালে জিউক সানকে স্কুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে তিনি তার লাইনগুলি দেখে বিরক্ত হয়ে চলে গেলেন এবং নিশ্চিত করে যে তারা শুরুতে লড়াইয়ের মানুষ। স্কুলে সান লাইন এবং লক্ষ্য করে যে কুইন কখনো কারো সাথে ছিল না। তিনি আবিষ্কার করেও হতবাক হয়ে গেছেন যে শিক্ষক সেয়ং জিন হায়ংজের সাথে সংযুক্ত আছেন। ক্লাস চলাকালীন যখন ইউন হুপকে নতুন স্থানান্তর হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয় তখন সূর্য আবার হতবাক হয়। এখনও মামলায় জিউক লক্ষ্য করেছেন যে ইয়ং মিন একটি ছবিতে চশমা পড়েছেন, তবে তারা প্রমাণ বাক্সে নেই। তারপরে তিনি স্কুলে যান এবং কিনকে ইয়ং মিন সম্পর্কে জিজ্ঞাসা করলেন যেহেতু তিনি গত বছর পর্যন্ত সেখানে পড়াতেন। প্রশ্ন জিন বলেছেন যে তিনি কখনও তাকে চশমা পড়তে দেখেননি। ছাদে হেই ইয়ং সূর্যকে চর মারল যখন সে আবার এটি করতে চলেছে। সান তাকে থামিয়ে দেয় এবং ঘোষণা করে যে সে আর তাকে অর্থ প্রদান করবে না। হাই ইং তাকে লাথি মারল, কিন্তু তিনি আরও কিছু করার আগে ইউন হুপ তাকে থামতে বলে। তারপরে হাই ইয়ং তাকে হুমকি দিয়েছিল যে কেবল ইউন হুপকে তার বিনিময়ে তাকে ধরার জন্য এবং তাকেও নামিয়ে আনার চেষ্টা করে। ইউন হুপ কেবল হেই ইজংকে তাদের আর কখনো বিরক্ত করতে বলার পরে যেতে দেয়। হয়রানকারীরা চলে যায়, তবে সূর্য খুশি হয় না এবং ইউন হুপকে হস্তক্ষেপ না করার কথা বলে। সেই রাতে জিউক এমন একটি বারে যায় যা বারটেন্ডারকে জিজ্ঞাসাবাদ করার জন্য জং মিন ঘন 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 ঘন। তিনি শিখলেন যে ইয়ং মিন নির্বে একা পান করতেন, তবে শেষ পর্যন্ত তিনি নিজের সাথে অনেকটা কথা বলতে শুরু করেছিলেন যদিও তিনি শান্ত ছিলেন। বারটেন্ডার তাকে কিছু গণনা করতে শুনেছিল এবং সর্বদা তাকে চশমা পড়তে দেখেছিল। এরই মধ্যে সান হাই ইয়ংকে অনুসরণ করে, যিনি গোপনে সুনুং জিনের সাথে দেখা করেন। তারা কোনো হোটেলে প্রবেশ করার সাথে সাথে সূর্য তাদের একটি ছবি তুলে হাজংকে প্রেরণ করে। যাই হোক, মেয়েটি উত্তর দেয় যে এটি যদি সর্বজনীন হয় তবে কেবল শিক্ষকই একজন নাবালিক কারণেই সমস্যায় পড়বেন। পরের দিন সকালে সুনজিন ছবি সহ একটি পাঠ্য এবং একটি ব্ল্যাকমেল নোট 20 মিলিয়ন নগদ অনুরোধ করে। তিনি ইয়াংকে এটি সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং তিনি তাকে বলেন যে সূর্য এর পিছনে রয়েছে। তিনি যখন তার ডেস্কে ফিরে আসেন তখন তিনি তার সমস্ত বিষয়গুলির ছবি খুঁজে পান। এখন আরও আত্মবিশ্বাসী বোধ করছেন যে তার শক্তি রয়েছে। সান স্কুলে আরও বেশি বন্ধু তৈরি করে এবং এমনকি হায়াংস প্রেমিক চি তার সাথে সম্পর্ক ছিন্ন করার পরে দেখা শুরু করে। বাথরুমে ইউন হুপ লক্ষ্য করেছেন যে সূর্যের চশমা ইজং মিনগুলির সাথে মেলে এবং স্বীকার করে যে সে লাইনগুলি দেখতে পারে,
যার ফলে সূর্য ব্যাখ্যা করতে পারে যে চশমাগুলি তাকে দেখতে দেয় এবং কিভাবে সে তাদের খুঁজে পেয়েছিল। ইউন হুপ তাকে চশমার বিপদগুলি সম্পর্কে সতর্ক করার চেষ্টা করে এবং তাকে বলে যে শেষ মালিক মারা গিয়েছিলেন, কিন্তু সূর্যের যত্ন নেই। তিনি কিভাবে একটি লাইন থেকে মুক্তি পেতে চান, তাই ইউন হুপ তাকে বলে যে অন্য ব্যক্তিকে অবশ্যই মারা যেতে হবে। সন্ধ্যায় সান চিমান নিয়ে ব্যস্ত হওয়ার চেষ্টা করছে, তবে সান জিনের একটি পাঠ্য দ্বারা তিনি বাধা পেয়েছিলেন যে তার কাছে টাকা আছে। তারা হোটেল ছেড়ে মলে যায়, অজানা যে হায়ং তাদের অনুসরণ করছে। দেখা যাচ্ছে যে সে একটি বাথরুমের স্টলে ছিল এবং চশমা সম্পর্কে কথোপকথনটি শুনেছিল। তিনি যখন তার প্রেমিকের সাথে ছবি তুলছেন তখন সূর্য তার ব্যাগটি ফেলে দেয়। সুতরাং হাই ইজং চশমা চুরি করার সুযোগ নেয়। কেউ তাকে আক্রমণ না করা পর্যন্ত তিনি সমস্ত লাইনের দিকে তাকিয়ে শহরের আশেপাশে যান। শূন্যি লক্ষ্য করে যে চশমাগুলি অনুপস্থিত রয়েছে এবং ওয়াই এবং হুপকে তিনি তাদের নিয়েছেন বলে মনে করেন। যাই হোক, তিনি বেশি কথা বলতে পারেন না কারণ তিনি তার সভার জন্য দেরি করেছেন। তিনি স্কুলে ছুটে এসে ছাদে সানস জিনের সাথে দেখা করলেন। তার পরিবার থাকার পর থেকে তিনি করুণার জন্য অনুরোধ করেন, কিন্তু সূর্য তাকে মনে করিয়ে দেয় যে তিনি জানতেন যে অন্য মেয়েরা তাকে হয়রানি করেছে এবং সে কিছুই করেনি। তারপরে সান জিন ক্ষমা চাওয়ার চেষ্টা করেছিলেন, তবে তিনি তার স্ত্রীর একটি পাঠ্য দ্বারা বাধা পেয়েছেন, যিনি ছবিগুলি পেয়েছেন এবং ক্ষিপ্ত। সূর্য অবাক হয়ে যায় কারণ সে সেগুলি প্রেরণ করেনি, তবে সুনজিন তাকে বিশ্বাস করে না। এই মুহূর্তে ইউন হুপ স্কুলে এসে ছাদ থেকে সূর্য পড়ে দেখেন, ক্র্যাশ হয়ে গেলে বাইরে চলে গেলেন। কয়েক মুহূর্ত পরে হাসপাতালের চিকিৎসকরা সানে জো উক এসে পৌঁছানোর চেষ্টা করেছিলেন এবং ইউন হুপকে দেখতে পান, যিনি তাকে বলেন যে তিনি ভাবেন না যে এটি সূর্যের সখাজ। পরের দিন ইউন হুপ লক্ষ্য করেছেন যে হেই ইজং স্কুলে আসেনি। অন্যান্য শিক্ষকরা দেখতে পান যে সান জিনও কাজ করতে আসেনি। সূর্যের ঘটনার পরে বিষয়গুলি উত্তেজনাপূর্ণ এবং তাদের শিক্ষার্থীদের যত্ন নেওয়ার ক্ষেত্রে শিক্ষকদের দায়িত্ব নিয়ে যুক্তি প্রমাণিত হয়। সবাই শান্ত হওয়ার পরে জং উ ঘোষণা করে যে তিনি আর বিয়ে করার পরিকল্পনা করছেন না। ইউন হুপ সান তে যেতে যান, যাকে শ্বাসকষ্টের উপরে রাখা হয়, তবে জিউকো সেখানে আছেন, তাই তিনি হাই না বলে চলে যান। স্কুলে তিনি জুন পুত্রকে পরিচিত চশমা পরে দেখেন এবং সেগুলি তার কাছ থেকে নিয়ে যান, তবে সেগুলি স্বাভাবিক। এদিকে জং উ তার ডেস্কে ম্যাজিক চশমাটি খুঁজে পেয়ে সেগুলি চেষ্টা করে। তিনি শিক্ষকের মাথায় রেখাগুলি দেখেন এবং জিজুক তার শত শত লোকের সাথে আসেন। জিউক কোনো দরকারি তথ্য জিজ্ঞাসা করার জন্য ব্যক্তিগতভাবে কিনের সাথে কথা বলে এবং শিখেছে যে হায়েং আজ স্কুলে পড়াশোনা করেনি। এরপরে জিউক চি এর সাথে কথা বলে, যিনি মন খারাপ বা চিন্তিত বলে মনে হয় না। চিওয়ান বলেছেন যে সান এর সাথে তার আসল সম্পর্ক ছিল না এবং যখন তিনি লক্ষ্য করলেন যে কোনো কিছু অনুপস্থিত ছিল তখন তিনি তারিখটি ছেড়ে চলে গিয়েছিলেন। পরে জিউক মলে সুরক্ষা ফুটেজটি পরীক্ষা করে দেখেন হেই ইজং ব্যাগটি নিয়ে যাচ্ছেন। তিনি তদন্ত চালিয়ে যেতে চান। যাই হোক, তার বস কেসটি স্বতঃস্ফূর্ত হিসাবে বন্ধ করে দেয়। জং উতে ফিরে তিনি কানাডায় যাওয়ার আগে সপ্তাহ কাটাতে তার বোন কিউং মির বাড়িতে দেখিয়েছিলেন। রাতের খাবারের সময় তিনি ব্যাখ্যা করেন যে তিনি তার বাগদত্তের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন কারণ তিনি তার সাথে প্রতারণা করেছিলেন। চশমাটির জন্য ধন্যবাদ। তিনি বুঝতে পারেন যে তার শ্যালক বিজং চাও একজন প্রতারক। পরের দিন জং উ শিক্ষকদের মধ্যে সংযোগ লক্ষ্য করে। তিনি কিংকে জিজ্ঞাসা করলেন যে তিনি যদি জানতেন যে তার কাছের কাউকে প্রতারণা করা হচ্ছে তবে সে কি করবে। তিনি কিছু বলার আগে তাকে নিশ্চিত হতে বলেছিলেন, তবে তিনি নাটকটিও দেখতে চাইবেন। জং উ যখন বাড়িতে যায় তখন তিনি একটি প্রতিবেশীর প্যাকেজটি খুঁজে পান যা তাদের দরজায় পৌঁছে দেওয়া হয়েছে, তাই তিনি স্বেচ্ছাসেবীরা এটিকে ডান অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়ার জন্য স্বেচ্ছাসেবক। সে বেলটি বাজানোর সাহস করে না, তবে প্রতিবেশীকে তার মাথার উপরে কয়েক ডজন লাইন রয়েছে। পরে জং উ এবং কুঙ্গি তাদের মায়ের মৃত্যুর দিনকে সম্মানিত করেছিলেন। জং উস বিরক্ত হয়েছিল কারণ তার বংচোল কোনো ব্যবসায়িক ভ্রমণের অজুহাতে আসেনি। পরের দিন হাই ইয়াং এবং সেউং জিনের একটি ছবি স্কুলটি প্রচার করতে শুরু করে এবং জং উ লাইনটি দেখেন। একটি পার্কিংয়ে পুলিশ সিউং জিন্সের দেহ পেয়েছে। একটি চিঠিতে বলা হয়েছে যে তিনি স্বাবলম্বী হয়েছিলেন কারণ তার সম্পর্কটি প্রকাশিত হয়েছিল, তবে জিউক প্রমাণগুলি দেখে এবং লক্ষ্য করে যে মৃত্যুর পরে দেহটি সরানো হয়েছিল। এরপরে জিউক আরও তথ্য পাওয়ার চেষ্টা করার জন্য স্কুলে ইজন হুপকে তুলে নেয়। ইউন হুপ তাকে চশমাগুলি সন্ধান করতে বলে এবং যদি সে করে তবে সমস্ত কিছু ব্যাখ্যা করার প্রতিশ্রুতি দেয়। বিকেলে জং উ গাড়িতে বিজং চোলকে দেখেন, ট্রিপটি মিথ্যা বলে নিশ্চিত করে। তিনি তাকে একটি ক্যাবটিতে অনুসরণ করেন এবং উপহার দিয়ে ঝরনা করছেন এমন এক মহিলার সাথে তাকে ডিনার করতে দেখেন। জং উ তাকে টেবিলটি ছেড়ে দেওয়ার জন্য ডেকেছিল এবং বিজে বংচোলকে বিভ্রান্ত করার সময় জং উ ঘরের কিটি দেখার জন্য টেবিলের পাশে হাঁটল। কয়েক মুহূর্ত পরে হোটেলে জং উ 22 দরজাটি খুলতে রুম পরিষেবা হওয়ার ভান করে। সে সম্পর্কে তার মুখোমুখি হওয়ার জন্য তিনি তাকে প্রাচীরের বিরুদ্ধে ঠেলে দেন এবং বিজং সিএইচ এটি শেষ করতে সম্মত হন, তবে তিনি কিছু সময় জিনিসগুলির যত্ন নিতে বলেন। পরের দিন জং উ তার দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে উঠেছে, কিন্তু বিজং চোল এখনও তার স্ত্রীকে ডাকেনি এবং এটি তাকে উদ্বিগ্ন করে। জং উ ইনস্টাগ্রামে অন্য মহিলার সন্ধান করে এবং আবিষ্কার করে যে সে গর্ভবতী। কুং মাইকে ফোন করার চেষ্টা করার সময় একটি উগ্র জং উ একটি ক্যাব বাড়িতে নিয়ে যায়, যিনি বাছাই করবেন না। অ্যাপার্টমেন্টের বাইরে তিনি কিউঙ্গি তার গাড়িটি গর্ভবতী মহিলার গাড়িতে ক্র্যাশ করতে দেখলেন। তিনি বাইরে এসে তার ভাইকে জিজ্ঞাসা করলেন কেন তিনি সমস্ত কিছু নষ্ট করেছেন। তারপরে বিজং চোল এসে অন্য মহিলাকে প্রথমে সান্ত্বনা দেয়। জং উ তাকে ঘুষি মারল এবং প্রায় লড়াইয়ে নেমেছে, কিন্তু কিউঙ্গি তাকে থামিয়ে সত্য প্রকাশ করে। দেখা যাচ্ছে যে গর্ভবতী মহিলা হলেন চু এর আসল স্ত্রী এবং কিউঙ্গি সমস্ত পাশাপাশি গোপন বিষয় হয়ে দাঁড়িয়েছেন। যাই হোক, জং উ তাকে ধমক দেওয়ার পরে বিজং চো কুংমি দিয়ে জিনিসগুলি শেষ করেছিলেন, এ কারণেই তিনি এভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।
এদিকে জি উক সূর্যের ঘরটি অনুসন্ধান করে একটি নোটবুক খুঁজে পায়। কাছাকাছি ইউন হুপ দেখেন যে একটি হোটেল কর্মচারীদের সন্ধান করছে এবং বিজ্ঞাপনটির একটি ছবি তুলছে। সে চলে যাওয়ার পরে কেউ বিজ্ঞাপনটি ছিঁড়ে ফেলে। ইউন হুপ যখন বাড়িতে পৌঁছে জিজুক তাকে নোটবুকে আঁকা লাল লেখাগুলি দেখায়, তাই অবশেষে তিনি তাকে সমস্ত কিছু জানান। পরের দিন সকালে চশমাগুলি স্কুল সচিব মিশুং দ্বারা পড়া হচ্ছে, যিনি সর্বদা তার ঊর্ধ্বতনদের দ্বারা চিৎকার করছেন এবং যার স্বপ্ন অভিনেত্রী হতে হবে। উইকেন্ডে তিনি একটি উইগের সাথে পোশাক পরা পছন্দ করেন। স্থানীয় হোটেলে ইউন হুপ একটি অভ্যর্থনাবিদ হিসাবে কাজ করছেন। স্কুল থেকে তার নতুন বন্ধুরা মিশুং একটি ঘর ভাড়া নেওয়ার আগে তার সাথে দেখা করতে আসে। এমনকি উইগের সাথেও কিশোররা তাকে চিনে। ঘরে একা ফেম মারাত্মক হওয়ার ভান করে তার অভিনয়ের অনুশীলন করে। পরে যখন সে চলে যায় ইউন হুপটি লক্ষ্য করে যে ভুল হয়েছে তা একটি লাইন। সেই স্টেশনে জিউক এবং ডং সিক এখনও তাদের বসে পিছনে কেসটি তদন্ত করছে। জিউকও ইউন হুপের ফাইলটি পরীক্ষা করে শিখেছে যে তার মা তার বাবাকে হত্যা করেছিলেন কারণ তিনি একটি সম্পর্ক ছিল, যা তিনি ইউন হুপের আঁকার উপর লাল লেখাগুলি থেকে শিখেছিলেন। পরে হাসপাতালে জিউক ইউন হুপকে জিজ্ঞাসা করলেন সূর্যের কোনো লাল লেখা আছে কিনা। সুতরাং ইউন হুপ ব্যাখ্যা করেছেন যে তার একটি রয়েছে, তবে এটি স্কুল থেকে কারো সাথে সংযুক্ত নয়। সেই রাতে ইউন হুপ এই সংবাদটি দেখেন এবং পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়া একজন ঘাতক সম্পর্কে শিখেন। লোকটি বিশেষ চশমা পরা বলে মনে হচ্ছে। পরের দিন জুন তাকে হ্যাংআউট করার জন্য আমন্ত্রণ জানায়। তারা সুইমিং পুলে লুকিয়ে আছে এবং ইউন হুপ তার জামাকাপড় দিয়ে লাফিয়ে উঠল। জুনস পুত্র তাকে অনুসরণ করে এবং তারা দুজনেই হাসে। তার চারপাশে স্বাচ্ছন্দ্য বোধ করে ইউন হুপ তাকে যে লাইনগুলি দেখেন সে সম্পর্কে তাকে বলার সিদ্ধান্ত নেন। তিনি তাকে বিশ্বাস করেন কারণ তার মিথ্যা বলার কোনো কারণ নেই। পরের বার মিশুং হোটেলে যায় গ্লাসটি সন্ধানের বিষয়ে কথা বলার সময় এবং কিভাবে তিনি লাইনগুলি অনুসরণ করেছিলেন তা আবিষ্কার করার জন্য যে তার ক্রাশের এমন এক প্রেমিক রয়েছে যার সাথে তার সাথে কেবল একটি লাইন রয়েছে, তার বিপরীতে অনেক লাইন রয়েছে। সে দেয়ালে একটি গর্ত তৈরি করেছে এবং প্রতিবার এই দম্পতি হোটেলে দেখা করার সময় তাদের উপর গুপ্তচর বৃত্তি ভুল করে। সেই মহিলা তার ক্রাশকে হেরফের করে ক্লান্ত হয়ে হোটেলে তার থাকার জন্য অর্থ প্রদান করে এবং একটি পরিকল্পনা তৈরি করে। পরের দিন মহিলাটি আবার এসে তাকে আগুন নেভানোর যন্ত্র দিয়ে ছিটকে যায়। তারপরে সে তাকে বেঁধে রাখে এবং তার জামাকাপড় চুরি করে। তিনি তাদের ক্রাশের সাথে দেখা করার জন্য তাদের রাখেন, যিনি তাৎক্ষণিকভাবে তাকে কাজ থেকে স্বীকৃতি দেয়। তিনি তার লাইনগুলি পুনরাবৃত্তি করার সাথে সাথে মিশুং কাছাকাছি চলে যায়, তবে লোকটি আগ্রহী নয় এবং চলে যাওয়ার চেষ্টা করে। সে তার পিঠে একটি স্ট্যাপলার ছুঁড়ে মারল এবং হঠাৎ ভেঙে পড়ল। মিশুং শরীরকে বিছানায় ফেলে এবং তাকে চুম্বন করে যখন প্রকাশ করে যে সে তার জলে একটি শোষক রেখেছিল। এই মুহূর্তে তার মাথা রক্তপাত শুরু করে এবং ভুলভাবে বুঝতে পারে যে সে মারা যাচ্ছে। সুতরাং তিনি তার উপরে উঠে যান এবং ভান করেন যে তারা তার কল্পনাটি পূরণ করতে দুষ্টু করছেন। তিনি মারা যান এবং তার লাইন অদৃশ্য হয়ে যায় যখন মিশুং তার শীর্ষে পৌঁছায়। এরপরে তিনি একটি স্ট্যাপলারের সাথে টবে বসে আছেন। স্ট্যাপলস তার সমস্ত পা, বাহু এবং এমনকি তার মুখের উপরে শেষ হয়। হলো এতে ইউন হুপ দেখতে পেল যে সংযত মহিলাটি ঘর থেকে বেরিয়ে লোকটির দেহটি খুঁজতে ভিতরে ছুটে যায়। শীঘ্রই পুলিশ এসে জিউক টবে মুখে মৃত অবস্থায় দেখতে পেল, তবে চশমা চলে গেছে। দলটি একবার সমস্ত প্রমাণ গ্রহণ করার পরে জিউক টবটি ড্রেন করে অবশেষে চশমাটি খুঁজে পায়। যখন তিনি সেগুলি রাখেন তখন তিনি তার মাথার উপরে সমস্ত লাইন দেখেন। থানায় জিউক কর্মীদের মধ্যে বিষয়গুলি সম্পর্কে জানতে পারেন। জিনা যখন হাঁটেন তখন তার কত লাইন রয়েছে তা দেখে তিনি ব্যথিত হন। এরপরে জিউক চি হাসপাতালে নিয়ে আসে এবং নিশ্চিত করে যে সূর্যের লাইন তার সাথে সংযুক্ত নয়। তিনি তার আগের প্রেমিকদের সম্পর্কে জিজ্ঞাসা করেছেন এবং চি ব্যাখ্যা করেছেন যে তিনি তাকে কখনো কারো সাথে দেখেননি, তবে তিনি ঘৃণা করেছিলেন এমন একটি লোক সম্পর্কে তিনি অনেক কথা বলেছেন। সেই রাতে ইউন হুপ তার জন্মদিনের জন্য তাকে একটি পার্টিতে আমন্ত্রণ জানিয়ে একটি অজানা নম্বর থেকে একটি পাঠ্য পেয়েছে। পরের দিন সকালে স্কুলে ইউন হুপ লক্ষ্য করেছেন যে যা অস্বাভাবিকভাবে লজ্জা পেয়েছে এবং লাইনগুলির একটি গুচ্ছ রয়েছে। স্টেশনে ডং সিক জিউকে একটি হামলার মামলায় সাহায্যের জন্য জিজ্ঞাসা করেছেন। দেখা যাচ্ছে যে জিনা তার আগের দিন এসেছিল হানু নামে একজন লোককে রিপোর্ট করার জন্য যিনি তার সুবিধা নিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এটি তার প্রথমবারের মতো দুষ্টু অভিজ্ঞতা অর্জন করেছিল, তবে প্রতিবেদনের ভিডিওটি দেখার সময় জিউক অন্যান্য লাইনগুলি দেখেন। ডং অসুস্থ এবং জিউক তদন্তের জন্য স্কুলে যান এবং আবারও জিউক এত কিশোরকে লাইন দিয়ে দেখে বিরক্ত হন। যখন তারা কুইনকে ধাক্কা দেয় তখন তার কোনো লাইন নেই তা দেখে তিনি অবাক হন। তারা হানুকে খুঁজছে এবং জিউক তার মাথার উপরে একটি লাইন দেখেছে। হানু নিশ্চিত করে যে সে যা রসাতে মদ্যপান করতে গিয়েছিল, কিন্তু বলে যে সে কখনই তাকে স্পর্শ করেনি এবং তিনি তার প্রতি মোটেও আগ্রহী নন। জি উক যখন স্কুল ছেড়ে চলে গেলেন ইউন হুপ তাকে চশমা পরা দেখেন। তিনি সেগুলি তার কাছ থেকে নিতে চান, তবে তিনি প্রত্যাখ্যান করেছেন কারণ তারা তাকে অপরাধ সমাধানে সহায়তা করতে পারে। তাদের যুক্তিটি কুইন দ্বারা বাধাগ্রস্ত হয়েছে, যিনি ইউন হুপকে বাইরে চলে যান। জিউক তাকে জিজ্ঞাসা করার চেষ্টা করে, তবে সে বিভ্রান্ত, তাই সে তা প্রত্যাহার করে। তিনি চলে যাওয়ার সময় কুইন হাসলেন কারণ তিনি তার সমস্ত লাইন দেখতে পাচ্ছেন। এরপরে গোয়েন্দারা এমন একটি বিনোদন সংস্থার সাথে যান যেখানে জিনা এবং হানু উভয় কাজ করতেন। একজন বস ব্যাখ্যা করেছেন যে তিনি যথেষ্ট পরিশ্রম না করার জন্য যা আলগা কেটেছিলেন এবং অন্যান্য বাচ্চাদের পান করার ক্ষেত্রে তিনি রিং লিডার। পরে গোয়েন্দারা উভয় কিশোরকে অতিরিক্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে স্টেশনে কল করে। জিউক দরজাটি খোলা রেখে লক্ষ্য করে যে হান ইউ এবং যা লাইনগুলি সংযুক্ত নয়। সেই রাতে জিউক ইয়ান হুপকে তার মায়ের ছবি দেয় যা তিনি তার কেস ফাইলে পেয়েছিলেন।
তিনি আরও ব্যাখ্যা করেছেন যে কিভাবে চশমা কোনো নিরীহ ব্যক্তিকে কারাগারে যেতে সহায়তা করেছে। ইউন হুপ তাকে জানিয়ে অবাক করে দিয়েছিল যে গত সপ্তাহ পর্যন্ত যা এর কোনো লাইন নেই। গোয়েন্দারা হানের অ্যাপার্টমেন্টে ছুটে এসে লক্ষ্য করুন যে তিনি সবকিছু অতিরিক্ত পরিষ্কার রাখেন। হান ইউ এ লাথি মারার আগে কয়েকটি প্রশ্নের উত্তর দেয়। তারপরে জিউক ডং অসুস্থকে বিল্ডিংয়ের ট্র্যাশ বিনগুলিতে টেনে নিয়ে বললেন যে হ্যানাস মিলে যাওয়া শীটগুলি সন্দেহজনক। পূর্বাভাস অনুসারে তারা রক্তাক্ত শীট সহ একটি ব্যাগ খুঁজে পায় এবং তাদের ফরেনসিক দলে প্রেরণ করে। এদিকে ইউন হুপ হোটেলটিতে ভেঙে পড়ল এবং ভাবছিল যে চশমা কেন তার স্কুল এবং কর্মক্ষেত্রে উপস্থিত হতে চলেছে। এই মুহূর্তে জুন পুত্র হাজির হয়ে ব্যাখ্যা করেছিলেন যে তিনি তাকে রাস্তায় দেখেছিলেন এবং তাকে অনুসরণ করেছিলেন। তারা একটি মিষ্টি মুহূর্ত ভাগ করে এবং চুম্বন শেষ করে যখন ইউন হুপ আয়নার দিকে তাকায়, যা দেখায় যে তাদের কোনোটিরই লাইন নেই। পরের দিন হানুকে ক্লাস থেকে টেনে নিয়ে যাওয়া হয় এবং থানায় নিয়ে যাওয়া হয়, যেখানে গোয়েন্দারা তাকে জিজ্ঞাসা করেন যে কেন জিনানা এর রক্ত চাদরে ছিল। হানু বলেছেন যে এটি অবশ্যই তার মাসিক ছিল। তারপরে পুলিশরা হ্যানাস বিল্ডিংয়ের কাছে সুরক্ষা ক্যামেরাগুলি পরীক্ষা করে দেখতে পায় এবং একদল বন্ধুকে ধরে যেতে দেখেন। যখন তারা ফিরে আসে, তাদের সবার একটি অতিরিক্ত লাইন থাকে। স্কুলে ইউন হুপ একই 4 জন ছেলে এবং লক্ষ্য করে যে তাদের সকলেরই জিনার সাথে সংযুক্ত একটি লাইন রয়েছে। তিনি জিউকে কল করার চেষ্টা করেছেন, তবে তিনি ইতিমধ্যে একই জিনিসটি নিশ্চিত করছেন। 4টি ছেলেকে স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং জিউ কেবল একটি লাইন দিয়ে কাঁদতে শুরু করার জন্য অপেক্ষা করে। সে ভান করে যে সে তাকে বাড়িতে নিয়ে যাবে এবং তাকে গাড়িতে নিয়ে যাবে, কেবল তার পরিবর্তে তাকে হানুর জায়গায় নিয়ে যাওয়ার জন্য। ছেলেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে গোয়েন্দারা সহজেই তাকে আবার ধরেন। এর ফলে শেষ পর্যন্ত তিনি সমস্ত কিছু ভাঙতে এবং স্বীকার করে। হনু যাকে অবরুদ্ধ করে 4 জনকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে এসেছিল যাতে তারা দেখার সময় তারা তার সুবিধা গ্রহণ করে। এই স্বীকারোক্তির পরে অন্য 3 কিশোররাও স্বীকার করে এবং সর্বদা হানু তাদেরকে এটি করতে বাধ্য করে। জিউকের এখন হানুর অ্যাপার্টমেন্টটি অনুসন্ধান করার এবং শোষককে খুঁজে পাওয়ার আইনি কারণ রয়েছে, তবে হানু বলেছেন যে তিনি এখনও প্রমাণ করতে পারবেন না যে তিনি এটি করেছেন। সেই রাতে জিউক নার্সিং হোমের কাছ থেকে একটি কল পেয়েছিল এবং তিনি সেখানে ছুটে এসে আবিষ্কার করতে পেরেছিলেন যে একজন রহস্যময় মহিলা তার বাবাকে অপহরণ করেছেন। ক্যামেরার ফুটেজের দিকে তাকিয়ে জিউক বুঝতে পারে এটি কিউ জিন। এই মুহূর্তে তিনি সান এ এর একটি ছবি সহ একটি বেনামে পাঠ্য পেয়েছেন, তাই তিনি খুব দ্রুত হাসপাতালে গাড়ি চালান। সান এ ঠিক আছে, তবে তার লাইনটি বাঁকছে। এই মুহূর্তে তার বাবা ঘরে উকলেন এবং জিজুক আবিষ্কার করতে পেরে ধ্বংস হয়ে গেল যে সান এ এর লাইন তার সাথে সংযোগ স্থাপন করে। তিনি তৎক্ষণাৎ লোকটিকে পিছনে টানেন এবং তাকে মারধর করতে প্রস্তুত হন, তবে তিনি নিজেকে এটি করতে আনতে পারেন না এবং একটি ভাঙ্গন রয়েছে। এদিকে বারিস্তা জুন হুই তার অন্তরঙ্গ মুহূর্তগুলির একটি ভিডিও পেয়ে হতবাক হয়ে গেছে। যখন সে তার কলেজের ক্লাসে যায়, সবাই তার দিকে তাকাতে থাকে। বন্ধুর একটি পাঠ্য নিশ্চিত করে যে অনেক লোক সেই ভিডিও পেয়েছে। জুন হুই কাঁদতে বাড়ি চলে যায় যখন তার প্রেমিকা তাকে রেকর্ডিং ছড়িয়ে দেওয়ার জন্য হুমকি দেয়। পরে কাজের পরে তিনি বাইরে হাঁটেন, সরিয়ের ইচ্ছা করে। যাই হোক, কুইন তাকে থামিয়ে চশমা দেয়। বাস স্টপে ইউন হুপ জুন ছেলের জন্য অপেক্ষা করে, যিনি আগাম তার শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ইউন হুপ তাকে অনুগ্রহের জন্য জিজ্ঞাসা করে এবং তারা একটি হোটেলে যায়। তাদের একসাথে তাদের প্রথমবার রয়েছে এবং এখন একটি লাল রেখা তাদের সংযুক্ত করে। তাদের কাজ শেষ হওয়ার পরে জুনের ছেলে জন্মদিনের কেক পেতে নিকটতম বেকারিতে যায়। তার জন্য অপেক্ষা করার সময় ইউন হু কিছু চিৎকার শুনে এবং তার লাইনটি অদৃশ্য হয়ে যায় দেখে তিনি একটি ভিড অনুসরণ করেন এবং জুন পুত্রকে আবিষ্কার করতে বিধ্বস্ত হন, যিনি একটি নির্মাণ সাইট থেকে পড়ে ধাতব রড দ্বারা নিহত হয়েছেন। তার রক্ত স্পর্শ করার পরে ইউন হুপ মনে করেন এটি নিশ্চিত করে যে সে অভিশপ্ত এবং তার খুব কাছে প্রত্যেকে মারা যাবে। ইউন হুপ ব্যক্তিগতভাবে কাঁদতে দৌড়ায় এবং তার সেরা বন্ধু কিউং জিনের একটি ভিডিও পেয়েছিল, একটি চেয়ারে বেঁধে একটি পাঠ্য নিয়ে তাকে সীমানার ঘরে আমন্ত্রণ জানিয়েছিল। তারপরে তিনি জিজুককে তার সাহায্য চাইতে ডাকেন। যখন তিনি উপস্থিত হন, তিনি পুত্র এ এবং তার বাবার সাথে যা ঘটেছিল তা ভাগ করে নেন। বিনিময়ে ইউন হুপ তাকে বলে যে তিনি প্রতি বছর একটি জন্মদিনের কার্ড পান, তবে কে তাদের পাঠায় তা তিনি জানেন না। স্পষ্টতই এই ব্যক্তি তার জন্মদিনগুলি গণনা করছেন এবং আজ তাকে অবশ্যই তার 107তম জন্য কিছু করতে হবে। জি উক পাঠ্যগুলির দিকে তাকান এবং আশ্চর্য হন যে কুইনো এর পিছনে রয়েছে কিনা। তিনি তার উপর একটি ব্যাকগ্রাউন্ড চেক চালাচ্ছেন, তবে তাকে যাই হোক খুঁজে পেলেন না, যেন তার অস্তিত্ব নেই। এই জুটি স্কুলে যায় এবং লাইট চালু করে একটি শ্রেণীকক্ষ লক্ষ্য করে। তারা ভিতরে ছুটে যায় এবং সে প্রথমে ক্লাসরুমে প্রবেশ করে, কিন্তু যখন সে তাকে অনুসরণ করে তখন সে ঘরটি খালি খুঁজে পায়। ইয়ান হুক কিউং জিনকে খুঁজে পেয়েছে এবং তৎক্ষণাৎ তাকে মুক্তি দিয়েছে। তারপরে মেয়েরা সিডি বেয়ে নেয়, তবে তারা যতগুলি পদক্ষেপ নেয় না কেন, তারা একই মেঝেতে ফিরে আসতে থাকে। তারা জি উক তাদের ছাদে খুঁজছেন এবং সেখানে যান। যাই হোক, মেয়েরা আসল ছাদে পৌঁছেছে যখন জি উক একটি অদ্ভুত ঘরে প্রবেশ করেছে। জুন হুই সহ সেখানে প্রচুর লোক রয়েছে, যিনি বলেছেন যে তিনি কিউনের সাথে দেখা করার জন্য খুব ভাগ্যবান। একটি ফ্ল্যাশব্যাক প্রকাশ করে যে কিউ জিন তাকে চশমা দিয়েছিলেন যখন তাকে শিখিয়েছিলেন যে তার লাইনগুলি থেকে মুক্তি পেতে তাকে অবশ্যই তার প্রেমীদের হত্যা করতে হবে। জুন হুই চশমাটি পরেছিলেন এবং যে পুরুষদের সাথে দুষ্টু ছিলেন তাদের হত্যা করে রাত কাটাল। তার কেবল একটি লাইন বাকি আছে এবং লোকটি এখন ঘরেও রয়েছে। জুন হুই যখন মাথা বন্ধ করে দেয় তখন কয়েক মিলিয়ন লাল রেখা তার পিছনে উপস্থিত হয়। তারা সকলেই কুইনের সাথে যুক্ত, যারা জিউকের পিতাকে প্রকাশ করার জন্য কোনো টেবিল উন্মোচন করার আগে তাদের অদৃশ্য করে তোলে। তিনি তাকে উড়িয়ে দেওয়ার জন্য ছুটে যান,
কেবল কুইন তাকে একটি ছুরি হস্তান্তর করার জন্য তাকে সান বাঁচাতে বললে এই জিউক তার পরিবর্তে তাকে আক্রমণ করার চেষ্টা করে, তবে সে সহজেই তাকে বাধা দেয় এবং ছুরিটি ফিরিয়ে নিয়ে যায়, যা সে বৃদ্ধকে হত্যা করার জন্য ব্যবহার করে। একটি উগ্র জিউক আগুন খুলে দেয়, তবে বুলেটগুলি একটি বলের মাঠে অদৃশ্য হয়ে যায় এবং কুই জিন তাকে ঘাড়ে ধরে। ছাদে ইউন হুপ কিউং জিনকে লাইনগুলি সম্পর্কে বলার চেষ্টা করে, কেবল কুং জিনের জন্য চশমাটি ঘুরে। তিনি বলেছেন যে কিউ জিন তাকে বুঝিয়ে দিয়েছিলেন যে লাল রেখাগুলি মারা গেলে চশমা ছাড়াই দৃশ্যমান। হঠাৎ জিন ইউন হুপের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে দম বন্ধ করার চেষ্টা করে। সুতরাং ইউন হুপ তার চশমাটি সরিয়ে নিয়ে সেগুলি ভাঙ্গার জন্য তাদের উপর পদক্ষেপ নেয়। তারপরে কুং জিন শান্ত হয়ে যায় এবং সে কোথায় আছে সে সম্পর্কে কোনো ধারণা নেই, তবে তিনি লক্ষ্য করেছেন যে ইউন হুপসের চোখ রং বদলেছে। তার ধাক্কায় তার গালে ক্ষতটি বন্ধ হচ্ছে না এবং রক্তের ফোঁটাগুলি এ থেকে দূরে ভেসে যায়। ইউন হুপ জল করে এবং নিজেকে বিকল্প ঘরে খুঁজে পান। তিনি কুইনকে থামাতে চিৎকার করে, তাই মহিলাটি জিউকে দূরে ফেলে দেয়। কুইন বলেছেন যে লাইনগুলি দেখা একটি আশীর্বাদ। ভিড যখন তাদের চশমাগুলি সরিয়ে দেয় এবং তাদের একটি বৃত্তে ঘিরে রাখে, তখন কিন একটি তরোয়াল উত্থাপন করে এবং ইউন হুপকে স্ল্যাশ করার চেষ্টা করে। যাই হোক, তার মা ইয়েলোদ আল হিসাবে অভিনয় করতে ঝাঁপিয়ে পড়ে। তিনি ভেঙে পড়ার সাথে সাথে মা ইউন হুপের কাছে ক্ষমা চেয়েছিলেন যে তাকে বিশ্বাস করার জন্য এটি তার অঙ্কনের দোষ। তার আসলে চশমাও ছিল এবং সে কারণেই তিনি তার স্বামীকে হত্যা করেছিলেন। একজন উগ্র ইউন হুপ জিনকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন, যিনি সহজেই তাকে তরোয়াল দিয়ে ছুরিকাঘাত করেন। তার রক্ত ভাসতে শুরু করে, তাই কুইন তার দেহটিও উত্থাপন করে এবং তার থেকে একগুচ্ছ লাল রেখা ফেটে যায়। এই রেখাগুলি লাইন দিয়ে তৈরি একটি বিশাল লাল বলের সাথে সংযুক্ত থাকে। অন্যদিকে কুইন ব্যাখ্যা করেছেন যে ইউন হুপের মৃত্যু সমস্ত মানবতাকে দেখার উপহার দেবে। একবার বল যথেষ্ট বড় হয়ে গেলে ইউন হুপ ভেঙে পড়ে। কো জিন বলটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, যা এটি বিস্ফোরিত হওয়া অবধি জ্বলতে শুরু করে। লাইনগুলি পুরো বিশ্বকে খোভরিং একে দেওয়া শুরু করার সাথে সাথে ভিড হাঁপিয়ে উঠল। ইউন হুপ কিউ জিনের মুখটি স্ল্যাশ করতে এবং তার বুক ছুরিকাঘাতের জন্য বিভ্রান্তি ব্যবহার করে, তবে কুইন বলেছেন যে মারা যাওয়ার আগে অনেক দেরি হয়ে গেছে। তারপরে ভিড তাদের ট্রান্স থেকে বেরিয়ে আসে, কি ঘটছে তা বুঝতে না পেরে। প্রত্যেকে চিৎকার করে আতঙ্কে দৌড়ে যায়। তারা জিউকে পুকে পড়ে এবং তাকে তার চশমা ফেলে দেয়। আরেকটি ঝলক দিয়ে জিউক, ইউন হুপ এবং কিং জিন সাধারণ ছাদে উপস্থিত হয়, তবে সিলিংটি এখনও লাল। জিউক চশমাটি ধরার চেষ্টা করে, তবে মেয়েরা তাকে থামিয়ে দেয় এবং চশমাটি বিল্ডিং থেকে পড়ে যায়। রাস্তায় সমস্ত নাগরিক ফ্রেসিং করছেন কারণ প্রত্যেকে এখন লাইনগুলি দেখতে পারে। কিছুক্ষণ পরে ট্রেনের প্রত্যেকে লাইনগুলি দেখে এড়াতে শেড পড়েছেন এবং ইউন হুপ অবশেষে স্বাভাবিক বোধ করে। সূর্য তার লাইন ছাড়াই তার কোমা থেকে জেগে উঠেছে। ইউন হুপ জুন ছেলের সমাধিতে দেখা করে এবং কেউ তার নাম ডাকছে শুনে এটি কিউ জিন হিসাবে দেখা যাচ্ছে। সাবস্ক্রাইব এবং বিজ্ঞপ্তিগুলি চালু করার বিষয়টি নিশ্চিত করুন যাতে আপনি এই জাতীয় আরও ভিডিও দেখতে পারেন। দেখার জন্য ধন্যবাদ।